ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এত মিথ্যাচার করা ভালো না, এত মিথ্যাচার করা ভালো না। গতকাল বক্তব্যে বলেছি, আল্লাহর অনেক শুকরিয়া, যখন দেখছি বাশার আল আসাদের পতন হয়েছে সিরিয়ায়, হয়নি কি? কষ্ট পেয়েছেন তারা খুব? আহারে, বাশারকে তাড়াই দিল, জানটা আপনার ছিঁড়ে যাচ্ছে একেবারে। যেমন কিছু মানুষের ছিঁড়ছে, একবারে সাজানো গুছানো রাষ্ট্রটা চলছিল, কিন্তু তাড়াই দিয়ে রাষ্ট্রটা ধ্বংস করে ফেলল। কিছু লোক আছে না, আফসোস। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, তাই না? কারায় জয় নিয়ে আসছে বাশার আল আসাদ, আর 53 বছর যাবত মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। এই বাশারের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে, এই বিদ্রোহীদের পক্ষে কত দোয়া করেছে। এই বিদ্রোহী, এরা হলো সালাফি আকীদার বিদ্রোহী। এই জায়গাতেই আসবেন ঈসা আলাইহিস সালাম, এখানে আসবেন ইমাম মাহদী। আল্লাহু আকবার, কত বরকতপূর্ণ জায়গা এটা। আজকে এই বাশার মুক্ত হয়েছে, শিয়া নুসাইরি কাফের মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অচিরেই মুক্ত হবে ইয়ামান থেকে এই হুতিরা, এখান থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মক্কাতে মানুষ ঠাঁই পাবে না, তখন তোমরা দুইটা জায়গায় যাবা, একটা হলো ইয়ামান, একটা হলো শাম, সিরিয়া। সিরিয়া এবং ইয়ামান থাকবে নিরাপদ, সেখানে তোমরা নিরাপত্তা পাবে। এত সুন্দর দুইটা জায়গা, কত বড় বড় আলেমের জন্ম। ইবনে তাইমিয়ার সেখানে জন্ম, ইবনুল কাইয়িমের সেখানে জন্ম, ইমাম যাহাবির সেখানে জন্ম। কত আলেমের কবর সেই জায়গাতে। যে কালকে দখল করে যে কারাগার মুক্ত করে দিয়েছে এই আবু মোহাম্মদ আল জুলানি, যে কারাগারটা মুক্ত করে দিয়েছে, এই কারাগারে ছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই কারাগারে ছিলেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। এই বাশার সরকারি, তার বাপ ছিল হাফেজ আল আসাদ, এই শয়তান আলবানীকে জেল খাটাইছে। ওই কারাগার মুক্ত করে দিয়েছে গতকালকে। আনন্দ আপনি পাবেন না, আনন্দ আমার বেশি। আপনি যে সৌদি আরবকে গালি দেন, আপনার আনন্দ না, আনন্দটা আমার বেশি। 100 বার বলেছি আমার বেশি। আমি ইবনে তাইমিয়াকে চিনি, আপনি তো ইবনে তাইমিয়াকে গালি দেন। যে ইবনে তাইমিয়া সালাফি, যে আল্লাহ যেন হেদায়েত দান করে আমাদেরকে, বলেন আমিন। বুঝতে হবে, বুঝা শিখতে হবে। আমি শেষে একটা কথা বলতে চেয়েছিলাম, বন্ধুরা আমার মাগরিব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্রশ্ন আছে নাকি? কিছু একটা কথা বলতে চেয়েছিলাম। আজকে জোহরের সালাতের টাইম কয়টায় হয়েছে? উঠেন না, উঠছেন কেন? আমি তো শেষ করব বলেছি না? বুঝেননি মনে হয় আপনারা? দেন, প্রস্তুত দেন। কি বুঝলেন? আজকে জোহরের সালাত টাইম হয়েছে কয়টায়? কয়টা টাইম হয়েছে? 11:56। রাইট, এই যে 11:56 টাইম হয়েছে। পড়েছেন কয়টায়? আমি যখন এখানে আসলাম তখন ঠিক 12:30 বাজছে। সালাত পড়তে পড়তে 1:45 বেজে গেল। আমি মসজিদ খুঁজলাম, ওই যে কোন জায়গায়, পার্বতীপুরে, ভিতরে চলে গেছিলাম, খুঁজে খুঁজে পেলাম না। সালাত পড়ে এখানে আসবো, এই ভাইদের সাথে দেখা হলে নিয়ে চলে আসলো। মসজিদে ঢুকে সালাত পড়ে ফেলেছে। তারপরে দেখলাম আজান শুরু হলো। সালাত পড়ার পরে আজান শুরু হলো। শোনেন, এইটা কিন্তু আহলে হাদিস ভাইদের নিয়ম নীতি না। বেদাত করতে করতে আপনি সালাতের টাইমে সালাত পড়াটা ওয়াজিব, এইটা নিয়ে আপনার কোনো বিতর্ক নাই। কিন্তু ফরজ সালাতের পরে বেদাত করবেন কিনা, মুনাজাত করবেন কিনা, এইটা নিয়ে আপনার মধ্যে চুলকানি কেন? এটা আপনি সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, বেদাতকে তালাক দিবেন। কথা কি বোঝা গেছে? 11:56 তো আজান হবে, 20 মিনিটের মাথায় কি হবে? জামাত হবে। কথা ক্লিয়ার হয়েছে? বুঝেননি মনে হয় কথাটা? পারবেন আপনারা? পারবেন? বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। সারা বাংলাদেশে জোহর নামাজটা কি নির্যাতিত একটা, মাজলুম একটা ওয়াক্ত। আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, জোহর পারবেন না কেন? মনে থাকবে কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে সে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে থাকবে। আল্লাহ নিজে বলছেন। ওই ব্যক্তি প্রথম কাতারে, যারা প্রথম সময়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে, এই আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারীরা তারাও জান্নাতে যাবে তাদের সাথে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক হাদিস আছে, আমি শুধু এতটুকু বললাম। আপনারা কি এটা করতে পারবেন ইনশাআল্লাহ? ইমাম সাহেব, আমি শুনেছি আপনি এখানে ইমাম, বললেন আপনি চেষ্টা করেন মুসল্লিদেরকে বুঝায়া সালাতটা এগিয়ে নিয়ে আসার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেন কবুল করে। আমিন।
দেন দেন, শেষ করে দেব। দেখেন, ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা যাননি কেন? না, আপনাদের বলা হয়নি? সব আলেমদেরকে, যারা ইসলামী সংগঠনের দায়িত্বশীল, তাদেরকে ডাকছিল। আহলে হাদিসরা কেউ যায়নি, তাই না? আহলে হাদিসরা কেউ যায়নি, আমি জানি না। আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। যারা আহলে হাদিস বলার সাহস রাখে না, আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই। আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিফ, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতি সাথে আপোষ করে না। আমরা কোনো লিগাল ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিশ বলেন আমাদেরকে? চেহারা নিয়ে, আলেমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা। যারা মানহাজ অনুসরণ করে না, পীরের মতো বায়াত নাই, তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি? না, করা যাবে না।
যারা বায়াত নাই, মানহাজ মানে না, তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম, চলবে না দাওয়াতি কাজ করা। কোন বেদাতের সাথে কোনো আপোষ নয় আহলে হাদিসদের। আহলে হাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে? কিভাবে সম্ভব? দেখি প্রশ্ন বলে দিন আমাকে। ঐক্যবদ্ধ হতে পারবে না কেন? কি ঐক্য চান না আপনারা? চান আপনারা? ঐক্যবদ্ধ থাকলে, নেতা মানলে ডক্টর ইউনূস কেন তার বাপ কবর থেকে সে ডাকতো আহলে হাদিসদেরকে? বুঝেননি কথা? আপনি কি বুঝলেন কথা? এটা জায়গা মতো ঠেকে গেল। এখন আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে ডাকতো না? ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না কারাই চক্রান্তটা করেছে, কারাই ষড়যন্ত্রটা করেছে? বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না, তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে। তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকা আছে রকপুরে একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিশ হয়ে গেছে। এখন আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? এত রাগান কেন আপনারা ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। সম্ভব কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত, ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি অত সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনারা এগুলা থেকে 11টা গাড়ি গেছিলেন। কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো কি হতো? তাহলে কি হতো? সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু, কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক ছিল, আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আসতো, একটু শুনে আসি আলোচনা। মানুষ এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে? দুনিয়া নিয়ে ব্যস্ত। কে কিভাবে কত কি পরিমাণ টাকা কামাই করতে পারবে, সেই চিন্তাটাই মানুষের এখন কি বেশি। পরকাল নিয়ে কোনো চিন্তাই করে না। সে সন্তান তার পেট থেকে জন্মই নেয়নি, সে চিন্তা করছে ছেলেকে আমেরিকা পাঠানো যায় কিভাবে, কানাডায় পাঠানো যায় কি করে, তাকে কিভাবে ব্যারিস্টার বানানো যায়, জাজ বানানো যায়। কোনো মা বাবা চিন্তা করে না যে ছেলেকে কিভাবে আলেম বানানো যায়। আল জামিউস সাগীর, এই হাদিসের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 1879 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ নাজিল করেন যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, অনেক জানে, কিন্তু দিনের ব্যাপারে অজ্ঞ। আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, লানত করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে অধিকাংশ মানুষই জেনারেলি শিক্ষিত মানুষ, তারা এত পড়াশোনা জানে, কিন্তু তারা অভিশপ্ত কেন? তারা ওযুটাই করতে জানে না। চাকরি করতে 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 রিটায়ার হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, এখন 75-80 হয়ে গেছে, শরীর থরথরা কাঁপছে, কিন্তু এই লোকটা এখনো পেশাব করতে জানে না।
কিন্তু তিনি একজন বড় ক্যাডার, সচিব ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার্ড করেছেন, ডাক্তার ছিলেন। সে স্ত্রী সহবাস করতেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী সহবাসের সময় যদি কেউ দোয়া না পড়ে তাহলে শয়তানও তার স্ত্রীর সাথে মিলিত হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এত পড়াশোনা করে কি লাভ? এই যে অভিশপ্ত, তাই সন্তান ভালো হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য বড় পরিবার থেকে আলেম হয় না। কি হয় না? আলেম হয় না। কোটি কোটি টাকার মালিক, তাদের পরিবারে কোনো আলেম নাই, মানে তারা অভিশপ্ত। তারা অভিশপ্ত। আপনি মনে হয় বুঝলেন না ভাষাটা, আপনি আমার ভাষা বুঝবেন না। আর আমি এইভাবে বললে আপনারা খুব গালিগালাজ করেন যে মুজাফফরের ভাষাই খারাপ। ভাষাটাকে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। আপনি একজন এমন ইঞ্জিনিয়ার যে বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি সেরা জাহেল আল্লাহর কাছে। আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই। আপনি বাংলাদেশের একজন সেরা বিচারপতি হতে পারেন, প্রধান বিচারপতি বা সাবেক প্রধান বিচারপতি, বা IBM খায়রুল হক সাহেবের মতো একেবারে ধান্দাবাজ একটা বিচারপতি হতেই পারেন আপনি, যে বাংলাদেশে 16টা বছর মানুষকে হত্যার একটা পথ বের করে দিয়েছিল। আমি তার কথা বলছি, মনে আছে? এই ব্যাকুব এখন লন্ডনে পালা আছে, বুঝেন না মনে হয়। তারা যাদের কারণে দেশের ক্ষতি হয়, যাদের কারণে দেশটা ভঙ্গুর হয়ে যায়, চুরি করতে 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 দেশের আর কিছুই রাখেনি। আপনি মনে করছেন যে এরা অভিশপ্ত কেন? হ্যাঁ, অভিশপ্ত। এই জন্যই তাদের দ্বারা আল্লাহ কোনো ভালো কাজ করাননি। যা করাইছেন সব কি কাজ? খারাপ কাজ করাইছেন, সব খারাপ কাজ করাইছেন। BCS ক্যাডার হয়ে ও সচিব হয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। মানে কোন ক্যাডার জানেন? এই ক্যাডার, এই শয়তান হলো BCS এর কোশ্চেন কিনে পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছে। মনে বুঝেন না আপনি আমার কথা? আপনি বৈধভাবে পরীক্ষা দিয়েছেন, আমি আপনাকে বলি আমি পাপী হতে যাবো কেন? বুঝেন না মনে কথা, তাই না? আপনি বৈধভাবে পরীক্ষা দিয়েছেন, জেনুইন একজন ক্যাডার আপনি, তা আপনার ব্যাপারে বলে আমি কাবিরা গুনাহ করবো কি জন্য? আমি তো আপনাকে বলছি না, আমি ওই চোরটাকে বলতেছি যে চোর BCS ক্যাডার হয়ে দেশের ক্ষতি করেছে, আমি তাকে বলছি। আমি ওই জানোয়ারকে বলছি যে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও দেশের যত কনস্ট্রাকশনের ব্যাপার আছে সবগুলোর ব্যাপারে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আমি এই জানোয়ারটাকে বলেছি, আপনাকে তো বলিনি। আপনি রাগেন কেন? ডাক্তার তো বহু আছে, ভালো ডাক্তার অনেক আছে, আমি তো তাকে কষায় কষাই বলিনি। আপনি রাগলেন কেন? মানে আপনারও সমস্যা আছে। আপনার তো রাগার কথা না। আপনি ভালো ডাক্তার হলে আপনি কষাই বলবো কেন? আপনাকে আমি ডাকাত বলবো কেন? আমি কি ডাক্তার বলতে কি জাকির নায়েককেও বুঝাইছি? বুঝেননি মনে আমার কথা? আমি ডাক্তারকে ডাকাত বলছি, তাই বললে কি জাকির নায়েককে বলছি ডাকাত? না না না, আমি ডাক্তার বলতে পিনাকিকে বুঝাইনি। আপনি চিনেন পিনাকিকে? একটা লোক ফ্রান্সে থাকে, নাম হলো পিনাকি ভুট্টাচার্য। ও বলে আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। কখন আল্লাহ বলে, কখন মা কালী বলে, তার ঠিক ঠিকানা। এখন বলে বেশি আল্লাহর কথা। চিনেন লোকটাকে? তা আমি ডাক্তার বলতে তাকে বলছি না। ও হিন্দু হতে পারে, তবে দেশাত্মবোধে তার মধ্যে আছে অগাধ বিশ্বাস। কথা কি বুঝতে পারছেন? আমি তাকে বলবো এখন, আমি আপনাকে বলছি যে দেশের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেন। হিন্দু আমার ভাই হতে পারে না? ও দেশের নাগরিক, ট্যাক্স দিয়ে বসবাস করবে, সে তার অধিকার আছে। কি তুমি হিন্দু হ্যাঁ ষড়যন্ত্র করবে আর দেশটাকে ভারত বানাবে আর আমি মুসলমান হিসেবে মেনে নেব? এটা তো হয় না। আপনি আমার বুঝেননি, তাই না? আমি যে হাদিসটা অনুবাদ করেছি আবার শোনেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ কিন্তু দুনিয়াবি জ্ঞানের ব্যাপারে অভিজ্ঞ, খুব পণ্ডিত,
আল্লাহ তাদের উপরে 24 ঘন্টা অভিশাপ দেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদের উপরে লানত করেন। এই জন্যই তো বড় বড় শিক্ষিত মানুষ আলেম দেখলেই শরীরে আগুন জ্বলে, এতই খারাপের খারাপ এরা। আর যারা পুলিশ নামে দেশে আছে, 2-1 জন মনে হয় হবে, এই 12-13 বছরে 2-4 জন পুলিশের সাথে দেখা হয়েছে, ভালো মনে হয়েছে। আর বাকিদের সাথে সবসময় তো দেখা হয়। এরা কেউ মানুষের পেট থেকে হয়েছে বা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, এটা আমার বিশ্বাসই হয় না। মানুষ হলে এরকম করতে পারে না। যতগুলো মানুষ মেরেছে ইসরায়েল ফিলিস্তিনে, যতদিন সময় লাগছে বাংলাদেশে 5 আগস্টের আগে মারতে তার চেয়ে অনেক কম সময় লাগছে। বুঝেন না মনে আমার কথাটা? বুঝবেন না আপনারা? আমার সরাসরি কথা তো বুঝতে একটু সময় লাগবে, 10 বছর লাগবে, আপনার 10 বছরই লাগবে। আমার কথা বুঝবেন না আপনারা। এদেরকে মানুষ বলবেন কি করে? এরা তো লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী। আর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলি না, তারপরে যা হয় হবে। রেকর্ডিং তো থাকছেই, তাই না? এ কদিন বলতে দেননি, মসজিদ দাঁড়ায় খুতবা দিয়েছে, গলা চিপে ধরেছেন, ডিবি ধরে নিয়ে গেছে, ডিজিএফআই ধরে নিয়ে গেছে, এনএসআই ধরে নিয়ে গেছে, কি হয়রানি না করেছে। যতদিন এই লোকটা আছে ততদিন তো বলি, তারপরে যা হয় হবে। কারণ মরণ তো কারোর হাতে না, একজনের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আপনারা কি বিশ্বাস করেন? না না, বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন মরণ হাসিনার হাতে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এটাই চূড়ান্ত। আপনি একজন গোয়েন্দা, একজন টুপিওয়ালা দেখলে, পাঞ্জাবিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে আপনার পিছনে শয়তান আগুন ধরায় দেয়। ওর ব্যাগে নাকি বোমা থাকে, সব আলেমের ব্যাগে নাকি বোমা থাকে। বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার, জানেন আপনারা? যে যত বড় চোর সে তত বড় সার। বাংলাদেশে এয়ারপোর্টে ঢুকবেন, বড় একটা চোর ঢুকছে তো মনে করেন যে সারা এয়ারপোর্টের নিরাপত্তা দিয়ে চারিদিকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিটিএসবি, সিআইডি গোষ্ঠী শুদ্ধ ভরে গেছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চোর সে। কিন্তু একজন আলেম ঢুকলেই অফিসারের মাথায় ঢুকে, যে মনে হয় বোমা নিয়ে ঢুকছে। তুমি জানো না 56 জন অফিসারকে মেরে ফেলে দিয়েছে পিলখানাতে, ওখানে একজন আলেম ছিল। কারা মারছে? তুমি গোয়েন্দা নামের কলঙ্ক। তুমি আজও ধরতে পারো না এরা কারা মারলো। এতগুলো অফিসারকে, প্রশিক্ষিত দেশের প্রাণকে মেরে ফেলে দিয়েছে, তুমি আজও ধরতে পারো নি। আর তুমি আলেমের ব্যাগের মধ্যে শুধু বোমা খোঁজো, তাই না? তুমি গোয়েন্দা, তুমি একটা নিকৃষ্ট জাত, তুমি বাংলাদেশের শত্রু, তুমি বাংলাদেশের কলঙ্ক, তুমি কুসন্তান, একটা ভালো সন্তান না তুমি। পরিষ্কার কথা। কারণ হলো এরা আল্লাহর গজব প্রাপ্ত। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর গজব প্রাপ্ত। না হলে বাপ মায় এত টাকা পয়সা খরচ করবে, ইঞ্জিনিয়ার বানাইছে, আগে বাপ মায়ের শাস্তি হবে। আগে এদের বাপ মায়ের শাস্তি হবে, তারপরে এদের শাস্তি হবে। এত টাকা ব্যয় করে তাকে ডাক্তার বানাইছে, তো ডাকাত হলো কি করে? আগে কার দোষ? আপনাদের লজ্জা এখনো হবে না, ঘুরে ওই জায়গাতেই পড়াবেন যেখানে বানর তৈরি হয়। আপনি চিন্তা করতে পারছেন? বাপ মা নাম রাখছে এত সুন্দর, নাম হলো জাফর ইকবাল। এই হারামখোর পড়াশোনা করে, প্রফেসরগিরি করে, গবেষণা করে বলছে যে আমি বানর থেকে তৈরি হয়েছি। তোর বাপ মা নাই? বুঝেননি কথা মনে হয়? শুধু ওর অপরাধ, ওর বাপ মায়ের অপরাধ নাই? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যারা পড়াচ্ছেন, আরে বেসিক জ্ঞান আগে তাওহীদ দেন। সন্তানদেরকে আগে মাদ্রাসায় পড়ান। এখন মাদ্রাসায় পড়ার পরেও ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ার পরে এখন ডাক্তার হওয়া যায়, সচিব হওয়া যায়, আইনজীবী হওয়া যায়, বিচারপতি হওয়া যায়। আপনি এখন কেন স্কুলে পড়াবেন আপনার সন্তানকে? আপনি মুসলমান না?
যেখানে বানর তৈরি হয় সেখানে আপনি সন্তানকে পড়ান। বিচার আগে আপনার হবে, তারপর আপনার সন্তানের হবে। আপনি বেসিক জ্ঞানটা দিয়ে দেন, এরপর চিন্তা করেন এ আলেম হয়ে গেছে, এখন আমি ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নাই। আমি তাকে ডাক্তার বানাবো, কোনো সমস্যা নাই। এটা করলেন কেন? এটা আপনি গোড়াতেই ভুল করেছেন। আমি বললাম না, এখন পর্যন্ত মুসাফা করতেই জানে না। একজন বলছে, খুব কি বলবেন আপনি, হাস্যকর ফতোয়া জানতে চাচ্ছে, হাস্যকর ফতোয়া জানতে চাচ্ছে। বলছে যে আপনি একটা কথা বলেছেন সেই দিন ভিডিওতে শুনলাম। কি কথা? যে গোসল করার আগে আপনি ওযু করে নেবেন, তাহলে গোসল করার পরে আর ওযু করা লাগবে না, ওই ওযুতেই কি সালাত হবে। হ্যাঁ বলেছি তো। তো কিন্তু আমি তো বহুদিন থেকে যেটা করি, ওযু ঠিকই করি, গোসল করার সময় পেশাব করি, আবার পায়খানা করি, ওইভাবে গোসল করে আবার কি করি, নামাজ পড়ি, তাতে কি হয়? আমি বললাম তো আপনি তো এখনো পবিত্রই না, তাহলে কি করে বলবো যে আপনি একজন শিক্ষিত মানুষ? আপনি কি বুঝেছেন ঘটনা? আরে ওযু করার আগে কি করতে হবে? পেশাব পায়খানার দরকার হলে কি করে নিতে হবে। বুঝেন না মনে হয় কথা, তাই না? অপবিত্র ব্যক্তি ওযু করার আগে কি অপবিত্র ধুয়ে নিবে, তাই না? তারপরে ওযু করবে, তারপরে গোসল করবে, তারপরে ওই ওযু দিয়ে কি করবে, সালাত আদায় করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই বেয়াকুব মুরব্বী হয়ে গেছে, ৭৮ বছর বয়স, একে আমি কিভাবে অপমানটা করি বলেন তো দেখি? রিটার্ড পারছেন। এই জন্যই বললাম ও পবিত্রই হয়নি এখন পর্যন্ত, আজীবন অপবিত্র সে। মনে হয় বুঝেননি আপনারা? আজীবন অপবিত্র। ও সালাত কবুল হয়েছে, ওর যাকাত কবুল হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আজ পর্যন্ত মুসাফাই শিখেনি। কালেকশন তো করালেন হুজুর দেয়া, আমাকে কেউ টাকা দিবে না, জানে সবাই। আমি আদায় করিও না, টাকা দেও না মানুষ আমাকে। বললে টাকা দিবে না, এরা মনে করছেন। কি যেন বলছিলাম ভুলে গেলাম। মুরব্বী, ও মানে এখনো পবিত্র হতেই জানে না, তাই না? আরে সালামটা পর্যন্ত উচ্চারণ করতে জানেন না। আমি আপনাকে অশিক্ষিত বলবো না থেকে শিক্ষিত বলবো বলেন দেখি? আপনার সব ডিগ্রি আছে, কিন্তু কোরআন সম্পর্কে কিছুই জানেন না। আমি আপনাকে কিভাবে বলি, রাগ করবেন না। আপনার বয়স এখন ৮০ বছর। মসজিদে উঠার সময় যে বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনি এই কথাটার অর্থ জানেন না, আপনার সালাত হয় না, হয়নি। ৮০ বছর যদি আপনার সালাত এক নেকি হয়, তাহলে আপনার সাথে কাল কিয়ামতের মাঠে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ কিয়ামতের মাঠে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, হাত বেঁধে বলছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। এই যে পড়লেন বাঈদ বাইনি, ৮০ বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ জানেন না, পড়ছেন শুধু ৮০ বছর যাবত, এক নেকিও হয়নি ৮০ বছরে। এটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, সব আপনার মাথার মধ্যে আছে। কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ আপনি জানেন না। আল্লাহ আপনারটা কবুল করবে মনে করেছেন? আল্লাহ কি পাগল আপনার মতো? আল্লাহ কি আপনার মতো জাহেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, জানেন না অর্থ, কবুল হবে না। আপনি সিজদায় গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কবুল হবে না, আপনি জানেন না অর্থ। আপনি পড়ছেন তাশাহুদে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অর্থ জানেন না, কবুল হয়নি, হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আপনি পড়ছেন 80 বছর যাবত, দোয়ার অর্থ জানেন না, কবুল হয়নি 80 বছরে, এক নেকিও হয়নি। যদি হয়ে থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, হয়নি আপনার। আপনি পড়ছেন দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। আপনি পড়ছেন, জানেন না অর্থ, এক নেকিও হয়নি আপনার। আপনি পড়ছেন জানাজায় আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহু ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবদ মিন আদ-দারাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। অর্থ জানেন না, 80 বছর যাবত পড়ছেন, 80 বছরে এক নেকি হয়নি আপনার। সাহাবী তাবেঈগণের বক্তব্য বিইজমাই সালাফ, তারা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা বিইজমাই সালাফ। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সালাতের এক নেকিও লেখেন না, যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না, যতটুকু জানবেন ততটুকু লিখবেন। সালাত সম্পর্কে আপনি যতটুকু জানতে পারবেন আল্লাহ ততটুকু লিখবেন, যা জানেন না তা লেখেন না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? মনে বুঝেননি কথাটা, আপনি বুঝলেন না। আবার অনুবাদ করি, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার জন্য কোন নেকি লেখেন না যতক্ষণ পর্যন্ত সালাত সম্পর্কে যে না জানবে। আপনি 80 বছর যাবত 70 বছর যাবত সালাত পড়ছেন, সালাত সম্পর্কে কিছুই জানেন না, এই জন্য কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইসাল্লি 60 সানা। আমার উম্মত শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। 60 বছর যাবত আমার উম্মত সালাত আদায় করবে। কেউ কেউ মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাত কবুল হবে না। এটা আল্লাহর নবী বলছেন, আপনাকে কিভাবে বলবো? তাহলে আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের কোন কোন ব্যক্তি সালাত আদায় করবে কত বছর যাবত? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক সালাত কবুল হবে না, এক রাকাত কবুল হবে না। ওই ব্যক্তিকে আপনি, ওই ব্যক্তি আপনি ওই ব্যক্তি। শেষে একটা হাদিস অনুবাদ করে আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ভর্তি থাকবে। 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে মাওকুফ সূত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের এমন একটা টাইম আসবে তখন মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, পুরো মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু ওয়ালাইসা ফীহি মুমিন, কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই, ঈমানদার নাই। তাহলে কবুল হবে? ঈমান ছাড়া কোন ইবাদত কবুল হবে? আপনার বিশ্বাস হয়? কেউ নামাজ পড়ছে 80 বছর যাবত কিন্তু একদিনও ওযু করেনি, কবুল হবে? আপনার বৌমা, আপনার ছেলের বউ তাহাজ্জুদ পড়ে 30 বছর যাবত কিন্তু জানে না তাহাজ্জুদে ওযু করা লাগে। বলেন তো কয় দিনে কবুল হয়েছে? কয় রাকাত কবুল হয়েছে? ঠিক ঈমানবিহীন কেউ যদি ইবাদত করে কিয়ামত পর্যন্ত যদি 10,000 বছর বয়স হয় তবুও এক রাকাতও কবুল হবে না। তো ওই যুগটা কোন যুগ? আমি যে বললাম যে কবুল হবে না, আরো কত হাদিস নেবেন আপনি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, লা খায়রা